ভাবুন তো, এমন একটা জায়গার কথা যেখানে আজকের এই ব্যস্ত পৃথিবীর কোলাহল পৌঁছায় না। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এক দ্বীপ, যার সবচেয়ে কাছের মহাদেশ আফ্রিকা থেকেও প্রায় ২৫০০ কিলোমিটারেরও বেশি দূরে। এমন এক জায়গা যেখানে কোনো বিমানবন্দর নেই। বছরে হাতে গোনা কয়েকবার মাছ ধরার নৌকা বা বিশেষ জাহাজ সেখানে পৌঁছায়, আর সেই সফরেই সময় লেগে যায় প্রায় ৭ থেকে ১০ দিন। এই দ্বীপটার নাম ট্রিস্টান ডি কুনহা। পৃথিবীর সবচেয়ে দুর্গম আর বিচ্ছিন্ন এক জনবসতি, কিন্তু তার চেয়েও অবাক করা বিষয় হলো এখানে বসবাসকারী প্রায় ২৫০ মানুষের সকলের বংশ পরিচয় মূলত ৯টি পদবীর মধ্যেই সীমাবদ্ধ। বিশ্ব পরিচিতির আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর শেষ প্রান্তের আশ্চর্য এক দ্বীপ এবং তাতে টিকে থাকার অবিশ্বাস্য গল্প সম্পর্কে। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই পৃথিবীতে আপনি কি এমন কোনো জায়গার কথা ভাবতে পারেন যেখানে অপরাধের কোনো অস্তিত্ব নেই বললেই চলে, যেখানে মানুষজন নিজেদের বাড়ির দরজায় তালা দেওয়ার প্রয়োজনও মনে করেন না, যেখানে বাচ্চারা নিশ্চিন্তে রাস্তায় খেলে বেড়ায় কারণ পুরো দ্বীপের মানুষই তাদের দেখভাল করার জন্য রয়েছে? এটা কোনো রূপকথার গল্প নয়, এটাই ট্রিস্টান ডি কুনহার বাস্তবতা। কিন্তু কিভাবে এই ছোট্ট জনগোষ্ঠী শত শত বছর ধরে টিকে আছে, আর তাদের এই ৯টি বংশের সৃষ্টিই বা কীভাবে? এই রহস্য জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা জানব এর ভৌগোলিকতা সম্পর্কে। ট্রিস্টান ডি কুনহা শুধু একটা দ্বীপ নয়, এটি একটি জীবন্ত আগ্নেয়গিরি, যার চূড়ার নাম কুইন মেরিস পিক। এই দ্বীপটা দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা মহাদেশের প্রায় মাঝখানে অবস্থিত, যা একে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতির খেতাব দিয়েছে। এর সবচেয়ে কাছের প্রতিবেশী সেন্ট হেলেনা দ্বীপটিও এর থেকে প্রায় ২৪০০ কিলোমিটার দূরে। চারপাশে খাড়া পাহাড় আর উত্তাল সমুদ্রের বিশাল ঢেউ দ্বীপটিকে প্রায় দুর্ভেদ্য করে তুলেছে। শুধুমাত্র উত্তর পশ্চিম দিকের এক চিলতে সমতল ভূমিতেই গড়ে উঠেছে এর একমাত্র গ্রাম, নাম এডিনবার্গ অব দ্য সেভেন সিজ। এই গ্রামটাই দ্বীপের বাসিন্দাদের কাছে তাদের পুরো দুনিয়া। এর বাইরে যাওয়ার মতো কোনো রাস্তাও নেই, কারণ যাওয়ার মতো কোনো জায়গাই যে নেই। এখানকার আবহাওয়াও ভীষণ খামখেয়ালি। এই ঝকঝকে রোদ তো এই মুষলধারে বৃষ্টি, সাথে আছে রোয়ারিং ফর্টিজ নামে পরিচিত ভয়ঙ্কর ঝড়ো বাতাস, যা এখানকার জীবনযাত্রাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। এই চরম বিচ্ছিন্নতায় ট্রিস্টানের সমাজ আর সংস্কৃতিকে এতটাই অনন্য করে তুলেছে। এখন ৯টি বংশের ইতিহাস সম্পর্কে যদি বলি, তাহলে প্রথমেই মনে প্রশ্ন জাগে, এই দুর্গম দ্বীপে মানুষ এলো কিভাবে, আর মাত্র ৯টা পদবীর রহস্যটাই বাকি। এর গল্প শুরু হয় ১৫০৬ সালে, যখন পর্তুগিজ অভিযাত্রী ট্রিস্টাও দা কুনহা প্রথম দ্বীপটি আবিষ্কার করেন, কিন্তু উত্তাল সাগরের কারণে তিনি এখানে নামতে পারেননি। এরপর প্রায় ৩০০ বছর দ্বীপটি জনশূন্য ছিল। ১৮১০ সালে জোনাথন ল্যাম্বার্ট নামে একজন আমেরিকান নাবিক নিজেকে দ্বীপের মালিক ঘোষণা করে বসবাস শুরু করেন, কিন্তু ২ বছর পর রহস্যজনকভাবে তিনি এখান থেকে হারিয়ে যান। এখানে স্থায়ী বসতি শুরু হয় ১৮১৬ সালে, যখন ব্রিটিশরা নির্বাসিত নেপোলিয়ন বোনাপার্টের সম্ভাব্য পলায়ন আটকাতে এখানে একটি ছোট সেনা চৌকি স্থাপন করে। সেনাবাহিনী চলে যাওয়ার সময় স্কটিশ কর্পোরাল উইলিয়াম গ্লাস তার পরিবার নিয়ে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাকেই দ্বীপের প্রতিষ্ঠাতা বলা হয়। এরপরের কয়েক দশকে জাহাজডুবির শিকার হওয়া নাবিক এবং ভাগ্যান্বেষীরা এখানে এসে বসতি করেন। এদের মধ্যে ছিলেন আমেরিকান, ডাচ এবং ইতালীয় নাবিকেরা। যেমন ইতালির কামোগেলি থেকে আসা আন্দ্রিয়া রেপেট্রো এবং গায়েতানো লাভোরেলো নামের ২ নাবিক জাহাজডুবির পর এখানেই থেকে যান এবং স্থানীয় মেয়েদের বিয়ে করেন। এভাবেই ধীরে ধীরে গ্লাস, গ্রিন, হ্যাগেন, লাভোরেলো, রেপেট্রো, রজার্স এবং শোয়েন এই ৭টি মূল পদবীর গোড়াপত্তন হয়। পরে কলিন্স এবং স্কুইব নামে আরও ২টি পদবী যুক্ত হয়। আজ এই ৯টি পদবী দ্বীপের পুরো জনসংখ্যার পরিচয় বহন করছে। ট্রিস্টানের জীবন মোটেও সহজ নয়। এখানে টিকে থাকার একটাই মূল মন্ত্র, এবং সেটি হলো কঠোর পরিশ্রম এবং আত্মনির্ভরশীলতা। দ্বীপের অর্থনীতি মূলত আলু চাষ এবং গলদা চিংড়ি শিকারের উপর নির্ভরশীল। দ্য পটেটো প্যাসেজ নামে পরিচিত একটি জায়গায় প্রত্যেক পরিবারের নিজস্ব আলুর ক্ষেত আছে। প্রচণ্ড বাতাস থেকে ফসলকে বাঁচাতে এখানকার মানুষ পাথরের দেয়াল দিয়ে ঘিরে ছোট ছোট গর্তের মধ্যে আলু চাষ করেন। আলু লাগানো বা তোলার দিনগুলো, যা পটেটো ডে নামে পরিচিত, সেগুলো দ্বীপের জন্য একরকম উৎসবের মতো। তবে দ্বীপের আয়ের প্রধান উৎস হল ট্রিস্টান রক লবস্টার, যা বিশ্বজুড়ে একটি দামি খাবার হিসেবে পরিচিত। এখানকার পুরুষরা মাছ ধরার নৌকায় করে উত্তাল সমুদ্র পাড়ি দেয় এই বিশেষ চিংড়ি ধরার জন্য। দ্বীপের একটি ছোট কারখানায় এই লবস্টার প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হয়।
এই আয় দিয়েই জ্বালানি এবং অন্যান্য জরুরি জিনিস আমদানি করা হয়। তবে শুধু এগুলোই নয়, দ্বীপের আয়ের একটি ছোট অংশ আসে ডাকটিকিট, মুদ্রা এবং সীমিত পর্যটন থেকেও। মাত্র 100-2 মানুষের এই ছোট্ট সমাজে সবাই সবাইকে চেনে। এখানকার সামাজিক বন্ধন এতটাই মজবুত যে পুরো দ্বীপটিকে একটা বড় পরিবার বললে ভুল হবে না। এখানে অপরাধ প্রায় নেই বললেই চলে, তাই বেশিরভাগ মানুষই নিজেদের বাড়ির দরজায় তালা দেওয়ার কথা ভাবেন না। শিশুরা দ্বীপের যে কোনো প্রান্তে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, কারণ তারা জানে যে কোনো না কোনো প্রাপ্তবয়স্ক তাদের খেয়াল রাখছে। এখানে জমি কেনাবেচার কোনো ব্যবস্থা নেই। দ্বীপের সমস্ত জমি সম্প্রদায়ের সম্মিলিত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। যদিও পরিবারগুলো তাদের বাড়ি এবং চাষের জমির ওপর বংশানুক্রমিক অধিকার ভোগ করে। দ্বীপটি একটি ব্রিটিশ প্রশাসন এবং একটি দ্বীপ কাউন্সিল দ্বারা পরিচালিত হয়, যার নেতৃত্বে থাকেন দ্বীপের বাসিন্দাদের ভোটে নির্বাচিত একজন চিফ আইল্যান্ডার। দ্বীপের একমাত্র স্কুলে প্রায় 20 থেকে 30 জন পড়াশোনা করে। একটি ছোট হাসপাতাল, একটি ছোট পোস্ট অফিস, একটি ক্যাফে এবং দ্য অ্যালবাট্রস বার নামে একটি পাবও আছে। এই সামাজিক ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি। তবে এই শান্ত জীবনের আড়ালেও রয়েছে কঠিন কিছু চ্যালেঞ্জ। দ্বীপের সবচেয়ে বড় হুমকি হলো কুইন মেরিস পিক, যা একটি জীবন্ত আগ্নেয়গিরি। 1961 সালে এমনই এক অগ্ন্যুৎপাতের কারণে পুরো দ্বীপের মানুষকে যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছিল। যদিও 2 বছর পর প্রায় সব দ্বীপবাসী তাদের ভালোবাসার এই বিচ্ছিন্ন ভূমিতে আবার ফিরে আসেন, কিন্তু সেই ঝুঁকি এখনও রয়ে গেছে। সীমিত জিনপুলের কারণে এখানকার মানুষের মধ্যে বংশগত কিছু রোগের প্রবণতা বেশি, যেমন অ্যাজমা এবং গ্লুকোমা। স্বাস্থ্যসেবাও সীমিত। সাধারণত একজন মাত্র ডাক্তার পুরো দ্বীপের দায়িত্বে থাকেন এবং গুরুতর চিকিৎসার জন্য রোগীদের জাহাজে করে দক্ষিণ আফ্রিকাতে যেতে হয়, যা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তরুণ প্রজন্মের জন্য সুযোগও কম। উচ্চশিক্ষার জন্য তাদের যুক্তরাজ্য অথবা দক্ষিণ আফ্রিকায় যেতে হয় এবং অনেকেই পরে আর ফিরে আসেন না এই দ্বীপে। ফলে দ্বীপের জনসংখ্যায় একটা ওঠানামা লক্ষ্য করা যায়। সম্প্রতি স্টারলিংকের মতো আধুনিক প্রযুক্তির দৌলতে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ কিছুটা সহজ হয়েছে, কিন্তু এটি একটি নতুন প্রশ্ন তৈরি করেছে। আধুনিক বিশ্বের হাতছানি কি তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রাকে বদলে দেবে? শেষ পর্যন্ত একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, আধুনিকতার ছোঁয়া থেকে দূরে থাকা এই জীবনযাত্রা কি সত্যিই শান্তির, নাকি এটি এক ধরনের সীমাবদ্ধতা? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম, কিন্তু তৃষ্টানের মানুষেরা স্বেচ্ছাই এই জীবন বেছে নিয়েছে। অবশেষে তৃষ্টান দি কুনহা শুধু একটি দ্বীপ নয়, এটি মানুষের সহনশীলতা, একতা এবং প্রতিকূলতার মুখে টিকে থাকার এক জীবন্ত দলিল। এখানকার মানুষেরা আমাদের শেখায় যে সুখ হয়তো বিলাসবহুল জীবনে নয়, বরং শক্তিশালী সামাজিক বন্ধন এবং প্রকৃতির সাথে মিলেমিশে থাকার মধ্যেই লুকিয়ে থাকে। তৃষ্টান দি কুনহার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি কি এমন একটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করতে চান? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আর এই ধরনের আরও অজানা পৃথিবীর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।